It is the most difficult to become a ব্যবসায়ী in this country. বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে 90% স্টার্টআপ ফেল করে। স্টার্টআপও চিনতাম না, এন্টারপ্রেনার হওয়ারও ইচ্ছা ছিল না, বাট বাই চান্স টাইপের হয়ে গেছি আর কি। বাট আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে ইস্টার্ন ব্যাংকে অ্যাপ্লাই করলে আপনার ডকুমেন্টেশন পার্ট 100% ওকে হয়ে যাবে। ওফ, এটা তো প্রেজেন্ট করার মতো কিছু না। Hi everyone, welcome to Eastern Bank Presents the Startup Canvas. সাথে আছে আমি গোলাম সমদানি ডন। আমার সাথে আছে দুইজন ওয়ান্ডারফুল মানুষ, খুবই ডিফারেন্ট দুই জগতের, বাট দে আর গ্রেট ইন দেয়ার ওন ফিল্ডস। আমার সাথে আছে সাদিয়া হক, দি co-founder and CEO of ShareTrip, এবং আছেন Mohammad Salekeen Ibrahim, EVP and Head of Assets of Eastern Bank PLC, my favorite bank. কেমন আছেন গাইজ? হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, ফাইন। ভেরি গুড, থ্যাংক ইউ ফর হ্যাভিং আস। নো, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। তো সাদিয়া আপুর সাথে আমার একটা পার্সোনাল রিলেশন আছে যে আমরা দুজনই মেপল ইফিয়ান। রাইট। আপু এবং আপুর হাজবেন্ড তারা দুইজনই মেপল ইফে। আমার আমার হাজবেন্ড মেপল ইফ না, ভাইয়া মেপল ইফেন না, ও হচ্ছে উদয়ন। ও ওকে, কেন জানি আমার মাথায় এটা ঢুকে আছে যে উনিও মেপল ইফেন, বাট আপনার সাথে আমি অ্যাসোসিয়েট করে ফেলছি অনেক বেশি। বাট আপনার কি মনে পড়ে মানে মেপল ইফিয়ানোর ডেজ গুলা, বা ডু ইউ নো রেমিনিসেন্স অর আর ইউ নস্টালজিক অ্যাবাউট স্কুল ডেজ? ও ভেরি মাচ, কারণ মেপল লিফের সাথে কানেকশনটা আসলে আমার এখনো ছুটে নাই। মাই মাদার ওয়াজ আ টিচার, মাই মাদার ইজ স্টিল আ টিচার, সো এখনো অন্যান্য অনেক টিচার্সদের সাথে কন্ট্যাক্ট হয়। আন্টি বলাটা এখনো শুরু হয় না, এখনো টিচারের ফোন দিলে দাঁড়ায় গেছিলাম, আঙ্কু মিস কি অবস্থা। সো আই থিঙ্ক দ্য ইমোশনাল অ্যাটাচমেন্ট উইল অলওয়েজ বি দেয়ার উইথ মেপল লিফ ফর শিওর। অ্যাবসলিউটলি। এবং আমিও যখন আমার কোনো অ্যালুমনাইকে দেখি, হয় মেপল লিফের বা আমি ইউনিভার্সিটি করেছি ইউল্যাবে, হ্যাঁ, এবং আমি যখন ঢুকেছি তখন কেউ ইউল্যাবে নাই, আমার সব বন্ধুরা আইবিএতে এবং নর্থ সাউথে গেল। বাট আই ফিল সো হ্যাপি ওয়েন আই সি আওয়ার অ্যালুমনাই শাইনিং, তাই না? ভেরি ট্রু। মানে এটা আমরা আগে হয়তো এই জিনিসটা রিয়েলাইজ করতাম না যে হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যালুমনাই অর হোয়াট ইজ দ্য মিনিং অফ সামওয়ান উই লুক আপ টু অর অ্যাসপিরেশনাল ভ্যালু যেটা আছে। বাট এখন লাইক অ্যাজ উই আর ইন দ্য ওয়ার্কিং ইকোসিস্টেম, এখন মনে হয় যে এই জিনিসগুলো it should be more visible for the next generation as well to understand what alumni can do. And it's a great privilege to be part of that. Absolutely. Salekeen bhai, আপনার এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অ্যালুমনাই এই টপিকে কোনো কিছু মনে পড়ে হঠাৎ করে? ডেফিনেটলি আমি ওই আপা এবং আপনার সাথে যদি বলতে হয় তাহলে আই এম এ জোসেফাইট। ওকে, আই এম প্রাউড জোসেফাইট। সো জোসেফাইটদের অনেক ধরনের গল্প বাজারে সবাই জানে। সো all the accomplished corporate leaders, মানে all of them or most of them are from Josephite. They are Josephites. True. তাই না? It's a very good institution, educational institution. It is. এবং আমরা এখনো আমার জোসেফাইট বন্ধুরা আমরা এখনো খুবই কানেক্টেড। এবং এখন মানে আমি আজকে সারাদিনও হয়তো 8 থেকে 10 বার আমার গ্রুপে, আমার ফ্রেন্ডদের গ্রুপে আমাদের কথা হয়, এবং রাত্রেবেলা কথা হয়। আমরা এখনো সপ্তাহে বিভিন্ন সময় হ্যাং আউট করি, খেলাধুলা করি এখনো। সো স্কুলের আসলে স্মৃতি এবং স্কুলের বন্ধু বান্ধব এটা আসলে আনপ্যারালাল, কোনো কিছুর সাথে এটা তুলনা হয় না। তো আমার আসলে 3 দিন ধরে মাথা ব্যথা, কোনোভাবেই মাথা ব্যথা ঠিক হয় না। তো হঠাৎ করে আমার একটা স্কুল ফ্রেন্ড আমার অফিসে আসলো, এসে সে কাজে আসছিল, বাট দেন কাজ টার্নড আউট টু বি গল্প অ্যান্ড আড্ডা, অ্যান্ড দেন সে আরও 2-3টা স্কুল ফ্রেন্ডকে ডাক দিল। দেন আমরা সবাই মিলে বনানী ক্লাবে গেলাম, অনেক জোরে হাসলাম। অ্যান্ড ওয়েন আই কেম ব্যাক হোম মাথা ব্যথাটা চলে গেল। এক্স্যাক্টলি, বিঙ্গো। আই নোটিস যে যেটা কিনা ওষুধ খেয়েও ঠিক হয় নাই, দ্য মাথা ব্যথা ওয়েন্ট অ্যাওয়ে জাস্ট বিকজ ডিটক্স করা নিজেকে বেসিক্যালি। ওকে, ভেরি ট্রু, very true. So speaking of detox, I feel it is the most difficult to become a ব্যবসায়ী in this country. হ্যাঁ, মানে স্টার্টআপ ব্যবসা যদি থাকে অথবা আমার মতো এসএমই যদি আপনি হন, তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট। What are the challenges you face day to day as a businesswoman in this country? এটা আসলে অনেক বড় একটা কোয়েশ্চেন। আই ডোন্ট নো ফ্রম ওয়ের টু স্টার্ট অ্যান্ড ওয়ের টু এন্ড। হ্যাঁ, ট্রু যে বিজনেস করাটা এটার যেরকম চ্যালেঞ্জেস আছে সেরকম অপরচুনিটিসও আছে। দ্যাটস ওয়াই majority of the people, they want to come into this segment, whether startup হোক, SME হোক, or
whichever category of Bangladesh business to they're land of entrepreneurs. everyone is an entrepreneur. Everyone is an entrepreneur. But at the same time, I think that আমরা যেভাবে চিন্তা করছি মানে the way the rest of the world has evolved into business centric environment, ল্যান্ডস্কেপটাকে তৈরি করা, যে আমি কোন ইন্ডাস্ট্রি থেকে আসছি, কোন ক্যাটাগরি অফ বিজনেসে আমি অপারেট করছি, irrespective of that I will get a very good landscape of operations, right? আমি কিভাবে আমার বিজনেসটাকে স্টার্ট করব, কিভাবে সেটাকে চালাবো, কি কি প্রিন্সিপলস আমার ফলো করতে হবে, এটসেট্রা এটসেট্রা, and the list goes on. সো বাংলাদেশে ওই জিনিসটা এখন পর্যন্ত আই ডোন্ট থিঙ্ক এটা অত বেশি গোছানো ভাবে। সো যেরকম খুব ছোট একটা এক্সাম্পল, আই থিঙ্ক ট্রেড লাইসেন্স নিয়ে অনেক কথা হয় এখন, যে ট্রেড ট্রেড লাইসেন্সের মতো একটা বেসিক জিনিস নিয়েও দেখা যায় যে অনেকের সেই আন্ডারস্ট্যান্ডিংটা নেই। তার মানে ওই আমি ব্যবসা করতে আসছি, কিন্তু লেভেল অফ অ্যাওয়ারনেস, লেভেল অফ এডুকেশন, লেভেল অফ ইন্টেন্ট, কিংবা আমি যখন কারোর সাথে একটা কথা বলছি, স্পেশালি ইফ ইট ইজ আউটসাইড ঢাকা, চিটাগং, সিলেটের মেইন সিটিসগুলো, ইউ উইল সি দ্যাট দের ইজ নট আ সিঙ্গল পার্সন হু ইজ কাইন্ড অফ অ্যাডভোকেটিং অন হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, কি অ্যাপ্রোচে যাওয়া উচিত, ইভেন দ্য পিপল হু আর রেসপন্সিবল ফর ইট, রাইট? সো ওখান থেকে কিন্তু আমাদের গ্যাপটা যেটা তৈরি হয়েছে অন বিল্ডিং বিজনেসেস, ইট হ্যাজ বিকাম ভেরি সিগনিফিকেন্ট. And as a result, the challenges are also becoming much more difficult. Much louder, true. Right? সালেকিন ভাই, আপনি যখন ব্যাংকিং পার্সপেক্টিভ থেকে দেখেন, how do you look at startups and SMEs and the challenges they face? আপনি বলছিলেন আমাকে ব্রেকে যে ব্যবসায়ীদেরকে নিয়ে আপনার কাজ। ওয়েল, আসলে ব্যবসায়ীদের নিয়ে কাজ, আমরা যেহেতু SME-তে লেন্ডিং করছি এবং স্টার্টআপদের সাথে কাজ করছি, বাট টু বি ভেরি অনেস্ট, স্টার্টআপদের আসলে চ্যালেঞ্জটা অনেক বেশি, বিকজ একটা স্টার্টআপ কোম্পানি খুব ছোট থেকে শুরু হয়, এটার অ্যাক্সেস টু ফাইন্যান্স থেকে শুরু করে এভরিথিং ডিফিকাল্ট থাকে, এবং যিনি ব্যবসাটা আসলে রান করতেছেন ওনার নিজস্ব স্কিল লেভেল, ওনার ম্যানেজমেন্ট লেভেল সব কিছু এখানে নির্ভর করে আর কি। এবং একটা পর্যায়ে আপনি জানেন যে আমরা যদি বিভিন্ন ওয়ার্ল্ডের স্টার্টআপগুলোকে গো থ্রু করি, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে 90% স্টার্টআপ ফেল করে, এবং দেয়ার আর ভেরি ফিউ স্টার্টআপ যারা খুব ভালোভাবে সাকসেসফুল হয়, রাইট? সো এইখানে স্টার্টআপদের জন্য আসলে চ্যালেঞ্জটা বাংলাদেশে আমি বলবো যে আরও বেশি, অপরচুনিটিটাও আরও বেশি, বিকজ বাংলাদেশে আসলে প্রবলেম অনেক ধরনের আছে, অনেক গ্যাপস আছে। এখন আপনি এই গ্যাপগুলোকে যদি ফিল আপ করতে পারেন, প্রবলেমগুলোকে যদি সলভ করতে পারেন ট্রুলি, তাইলে কিন্তু আপনার জন্য বিজনেসের টার্ন অ্যারাউন্ডটা খুব তাড়াতাড়ি সম্ভব হয়। এবং এই ক্ষেত্রে আমি বলবো যে ইস্টার্ন ব্যাংক, আমরা স্টার্টআপদের নিয়ে খুব ওতপ্রোতভাবে কাজ করি। আমরা বিভিন্ন সময় স্টার্টআপদের সাথে বিভিন্ন ধরনের মিটও করি, যে কিভাবে করে তারা ব্যবসাটা করতেছে, তাদের ব্যবসাটা বোঝার চেষ্টা করি। অ্যাবসলিউটলি, ডায়ালগটা খুবই ইম্পর্টেন্ট, রাইট? অ্যাবসলিউটলি, মানে কথা না বললে কিন্তু আমরা জানি না অনেক সময় হোয়াট প্রবলেমস দে আর ফেসিং। এবং পরবর্তী পর্যায়ে যখন ওনারা আমাদের থেকে ফাইন্যান্সিং নেয়ও, তারপরেও আমরা ওনাদের সাথে এই কন্টিনিউয়েশন অফ ডায়ালগসটা চালিয়ে যাই, বিকজ এই সুপারভিশনটা ওনাদের জন্য অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয়, যে ওনাদের নিজেদের গ্র্যাজুয়েশনের জন্য। সো আমরা এইটা মেনটেন করি যে আমরা RM লেভেল রিলেশনশিপ বা সিনিয়র লেভেল রিলেশনশিপের মাধ্যমেও এই ডায়ালগটা যেন কন্টিনিউ করে স্টার্টআপ কোম্পানিগুলোর সাথে। Absolutely, thank you. Jack Ma বলে যে if you want to learn passion, if you want to see dreams, go and work in a small company or a startup, তাই না? তো আসলে কি স্বপ্ন নিয়ে বা কোনো ঘটনা কি আছে শেয়ার ট্রিপের ফরমেশনে, এবং শেয়ার ট্রিপ নিয়ে যদি ওভারঅল আপনি একটু আমাদেরকে ধারণা দেন? ঘটনা যদি বলি, সব থেকে বিগেস্ট আইরনি আই উড সে ইজ দ্যাট আমরা স্টার্টআপ নিয়ে, মানে স্টার্টআপ অন্টারপ্রেনার্স হব কিংবা নিজেদের ব্যবসা নিজেরা এস্টাবলিশ করব, এই চিন্তা ধারণাটা আমাদের মাথায় ছিল না। মানে ইট ওয়াজ কমপ্লিটলি ভেরি অ্যাবসার্ড একটা আইডিয়া মাথায় আসছিল, যে অ্যান্ড ইট পিওরলি কেম আউট অফ আওয়ার ওন পার্সোনাল প্যাশন, যে আমরা নিজেরা হচ্ছে কি, আমি আমার হাজব্যান্ড অনেক ট্রাভেল করতে পছন্দ করি। ট্রাভেল করতে গিয়ে দেখা গেল যে অনেক ধরনের ঝামেলা ঝুঁকি, বিভিন্ন জায়গায় হপ অন হপ অফ করে সার্ভিস নিতে হচ্ছে, বাইরের প্ল্যাটফর্মগুলোর উপরে ডিপেন্ড করতে হচ্ছে, বাংলাদেশে যে জায়গাগুলোতে হয়তো অ্যাক্সেস নেই কিংবা সার্ভিস প্রোভাইডার নেই। তো তার মানে যে
সেরকম একটা থাকলে কি ভালো হতো, if we had something of our own, মানে একটা consolidated একটা platform. Okay. So that was kind of the initiation of the whole idea of ShareTrip or coming into this travel and aviation industry. From that point onwards, but still আমরা মনে করেছিলাম যে আচ্ছা আমরা একটা ট্রেডিশনাল মোড অফ অপারেশনসে চলতে থাকবো, সেখান থেকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি দ্য ওয়ে ট্রেডিশনাল বিজনেসেস ওয়ার্ক, যে প্রফিট আর্ন করো, সেটা ইনভেস্ট করো, করে এক্সপ্যান্ড করো এন্ড এভরিথিং। বাট আমাদের মেইন ফোকাসটা ছিল যে আমরা টেকনোলজির উপরে ডিপেন্ড করতে চাচ্ছিলাম। ইট ওয়াজ জাস্ট নট কনসলিডেটিং সার্ভিসেস, বাট ইট ওয়াজ would be tech in the travel industry. Exactly, right? Because that is how you create a competitive edge. Right. That is how you create a point of distinction and differentiation amongst the others. Absolutely. এবং তার থেকে বড় ব্যাপার আমাদের, I think the moment we came into this industry, we did not want to limit ourselves within Bangladesh only. মানে আমরা চাচ্ছিলাম যে আমাদের কম্প্যারিজন হবে যখন ShareTrip-কে কম্পেয়ার করবে, it will be compared with Skyscanner, it will be compared with Booking.com, with Agoda. That was the aspiration, because Booking.com-কে চিনে না এমন কেউ নাই, Agoda-কে চিনে না এমন কেউ নাই বাংলাদেশে, রাইট, যারা ট্রাভেল enthusiasts আছে। So our aspiration was on that level, যে শুধু বাংলাদেশকে কেটার করার জন্য আমার অত হাই এন্ড টেকনোলজি অথবা অ্যাডভান্সমেন্ট, হেভি ফাইন্যান্সিং ফোকাসড টেক ডেভেলপমেন্ট আমার দরকার হয়তো ছিল না। বাট সিন্স উই ওয়ান্টেড টু মিট অল দোজ গ্লোবাল স্ট্যান্ডার্ডস, দ্যাট ওয়াজ কাইন্ড অফ দ্য অরিজিনেশন অফ ShareTrip, বিকজ দ্যাট ইজ হোয়াট আওয়ার ইনভেস্টার্স লাইক। আমাদের ইনিশিয়াল পিচ যখন আমাদের 18-তে আমরা করি, দে ডিড নট রিয়েলি বদার অ্যাবাউট আমার এখন কি আছে, সামনে কি করছি। ওই যে আমরা বুটস্ট্র্যাপিং করে আমাদের টেকনোলজিটাকে বিল্ড করছিলাম, দ্যাট ইজ হোয়াট generated that interest. এবং তখন থেকে এখন পর্যন্ত those first investors of ours are still with us, right? So ওটাই আমাদের কাছে একটা বিশাল বড় একটা প্রাইডের ব্যাপার, যে ফরেন ইনভেস্টার্সদেরকে বাংলাদেশে ট্রাভেল ইন্ডাস্ট্রিতে ফার্স্ট টাইমের মতো আমরা নিয়ে আসতে পেরেছি। সেকেন্ড জিনিস হচ্ছে গিয়ে ইনিশিয়াল যারা ছিল, দে স্টিল ওয়ান্ট টু কন্টিনিউ দ্য জার্নি উইথ আস। এক্সিটের কথা তারা এখনো বলে যে না, তোমরা আরো বড় হও, বিকজ দে সি দ্য অপরচুনিটি, রাইট? সো ওগুলা is something that came very new for us, ওগুলো আস্তে আস্তে শিখতে হয়েছে। বাট ওই কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, যে আরএনএটা হচ্ছে গিয়ে স্টার্টআপও চিনতাম না, এন্টারপ্রেনার হওয়ারও ইচ্ছা ছিল না, বাট বাই চান্স টাইপের হয়ে গেছি আর কি। ইভেন আমার মানে ফুল টাইম ট্রেনার হওয়া বা ডন সামদানি ফ্যাসিলিটেশন বা ব্যবসায়ী বা এন্টারপ্রেনার হওয়া আমি নিজে কিন্তু কখনো ভাবিনি। সো আমি নিজেকে বলি যে আমি চিপায় পড়ে এন্টারপ্রেনার, আর কিছু হওয়ার উপায় ছিল না, বুঝছেন, আর কিছু হওয়ার উপায় ছিল না, এমন পরিস্থিতির শিকার ছিলাম যে আসলে এন্টারপ্রেনার হওয়ারই মানে। But এখন entrepreneurship has become a very trendy topic. Everyone wants to be an entrepreneur. Everyone wants to be a startup founder. But আমার কাছে মানে it's just my personal opinion is that it's not actually necessary for everyone to be an entrepreneur and to be a startup founder, right? Because এটার একটা অ্যাপিটাইট লাগে, কিন্তু সেই খিদাটা যদি না থাকে, যতই আমি মুখে বলতে পারি, but I will not be able to achieve the dreams and the accomplishments that is required to be a successful one. এবং আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত। এবং আমাদের ইস্টার্ন ব্যাংকেরও অনারেবল ম্যানেজিং ডিরেক্টর আলিয়াজ ইফতেখার, উনি আমাদের রাইজ অ্যাবাভ অল ইভেন্টে এসে একটা কথা বলেছিল, যেটা আমার মনে খুবই বড়ভাবে একটা দাগ কেটেছে। উনি বলেছে যে আসলে একটা ব্যবসা সফল হতে হলে খালি চেষ্টা বা ইনোভেশনের পাশাপাশি সাহস দরকার, একটা গাটস দরকার, শার্ক হতে হয়, একটা গাটস দরকার, এবং এই দুইটাকে একটা রেল লাইনের ট্র্যাকের মতন একসাথে চালাতে হবে। এটা ওনার নিজের মুখের কথা, এটা ওনার কোট, যে খালি আমি এফোর্ট দিলেই হবে না, একটু সাহস লাগবে, একটু রিস্ক টেকার হতে হবে। এবং ওই যে আপনি ক্ষুধার কথা বলছেন, উনি ওইটাই বলছিল যে একটু গাটস এবং ওই পাঞ্চ খাওয়ার এবং ওই রেজিলিয়েন্স যে ব্যাপারটা, ওই জিনিসটা খুবই দরকার। আপনারা কি এটা নিয়ে একমত বা আপনার কি মতামত? 100% ভাইয়ার পুরোপুরি মানে এটা যেই কথা আপনি বলতেছেন, এখান থেকে কতগুলা জিনিস আছে আমাদের আসলে পিক করার মতো। সেটা হতেছে যে ইনিশিয়াল স্টেজে উনি যখন শুরু করে তখন কিন্তু উনি চিন্তাটা করেছিল ডিজিটাল। সো ওই ডিজিটাল চিন্তাটাই কিন্তু ওনাকে একটা স্কেলেবল পর্যায়ে নিয়ে গেছে। উনি যদি ওই ম্যানুয়াল ট্রাভেল এজেন্সির মতো কাজগুলো চালাতো, আরেকটা ট্রাভেল এজেন্সি, রাইট, আরেকটা ট্রাভেল এজেন্সি পেতাম আমরা। সো ওইখানেই আসলে ডিফারেন্সিয়েশনটা হয়েছে।
এবং দেন এগেইন আপনার মনে করেন যে উত্তর মনে করেন যে ওনাদের উন্নতি হচ্ছে, এবং আমি বলবো যে মডার্ন টেকনোলজির সাথে অ্যাডাপ্ট করে ওনারা বিভিন্ন কোম্পানির সাথে আমি দেখি যে বিভিন্নভাবে ওনারা ট্যাগ হচ্ছেন, বিভিন্ন এগ্রিমেন্ট করতেছেন এবং কাস্টমার ফ্যাসিলিটেশনের জন্য বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট করতেছেন, এবং এইগুলোই আস্তে আস্তে কিন্তু ওনাদেরকে এগিয়ে নিয়ে যাবে, নো ডাউট অ্যাবাউট ইট। এবং মানে ইস্টার্ন ব্যাংকের সাপোর্টটা টুয়ার্ডস স্টার্টআপস অ্যান্ড এসএমইজ আপনি যদি আরেকটু ক্লিয়ারলি বলতেন, হাউ ডিড ইউ ফ্যাসিলিটেট ShareTrip সো ফার? ShareTripকে আসলে আমরা ফ্যাসিলিটেট করেছি প্রথমে, আমি যেটা বললাম যে ওনাদের আইডিয়াটাকে আমরা প্রথমে অ্যাপ্রিসিয়েট করেছি, এবং আইডিয়াটার পরবর্তীতে ওনার এবং কাশিফ ভাইয়ের সাথে আমাদের কথা হয়, এবং ওনারা কিভাবে একটা শর্ট টার্ম এবং লং টার্ম গোলকে দেখতেছেন। হ্যাঁ, ওনারা প্রথম 1-2 বছর কিভাবে দেখবেন, গোয়িং ফরওয়ার্ড 5 years ওনারা কিভাবে চলবেন, এই বিভিন্ন ধরনের আলাপ আলোচনা, ওনাদের চিন্তা ভাবনা, প্ল্যানিং, এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। ওনাদের বিজনেসের অপারেশনের মডেলটাকে আমরা দেখেছি, এবং অবভিয়াসলি ওনারা যেহেতু অপারেশনে ছিলেন ওই সময়, আমরা ওনাদের বিভিন্ন রেভিনিউ মডেলগুলোকে জাস্টিফিকেশন করার চেষ্টা করেছি। আচ্ছা। এবং আমরা ওনাদেরকে টাকাটা কিন্তু একবারেও দেইনি, আমরা ওনাদেরকে একটা লিমিট দিয়েছি, এবং সেটার পরবর্তীতে আমরা বলেছি আমরা 3টা ফেজে আপনাদেরকে টাকাটা দিব। আচ্ছা। এবং আমরা দেখেছি যে ওনারা প্রত্যেকটা টাকা নিয়ে এন্ড ইউজ অফ দ্য ফান্ড ঠিক মতো করতেছেন কিনা, এবং পরবর্তীতে ওনাদের এটাতে রেভিনিউতে ইম্প্যাক্ট হচ্ছে কিনা, তার পরবর্তীতে আমরা পরবর্তী ফান্ডগুলো দিয়েছি, এবং 3টা ফেজে আমরা ওনাদেরকে এই ফান্ডিংটা করেছি, এবং ইট পেইড অফ। আমি আসলে ভয় পাচ্ছিলাম ভাইয়া অনেক কিছু বলে একদম শেষে যদি বলে টাকা দেই নেই, তাহলে তো আজকের পডকাস্টে হতো না। ওয়েটিং যে টাকাটা দিছে তো। না, এটা আমি কেন বলছি, আসলে দেখা যায় না যে আমরা যারা এসএমই ওনার্স বা স্টার্ট আপ ওনার্স, আমরা মনে করি যে কনভেনশনাল ব্যাংক আমাদের ব্যবসা বুঝে না। হ্যাঁ, কারণ আমি এখানে বসে বসে নেক্সট 10 বছরে বাংলাদেশে লার্নিং কোথায় যাবে ডিজিটালি, কথা আমি ভাবছি যেভাবে আমি দেখতে পাই, বা আপুরা যেভাবে দেখেছিল যে ডিজিটালি কোথায় যাবে, এবং স্কেলেবল একটা ডিজিটাল ব্যবসা, ট্রাভেল এজেন্সি বা ট্যুরিজম নিয়ে, এটা তো আপনি বুঝবো না। হ্যাঁ, তো এটা কি আসলে মিথ, নাকি আসলে এখনকার ব্যাংকিং ব্যবস্থা আমাদেরকে একটু বোঝে স্টার্টআপসদের এবং এসএমই? না, আই থিঙ্ক ইটস আ মিক্স অ্যান্ড ম্যাচ অফ বোথ, কারণ we have seen very progressive MDs and CEOs of banks, right? যারা হচ্ছে যেমন EBL আলিরেজা ভাইয়ের কথা যেটা বলা হচ্ছিল, যে he is very progressive, একাই একজন ইনস্টিটিউশন, রাইট? তো সেখানে ওই জায়গাগুলোতে হচ্ছে গিয়ে দ্যাট সামনের যে ভিশনটা তৈরি করা, কিংবা কোথায় চেঞ্জটা দরকার, কিংবা ট্র্যাডিশনাল মোডে আসলে যাব কি যাব না, আই থিঙ্ক ওই চিন্তা ভাবনাটা তাদের মধ্যে অলরেডি আছে, right? But the majority of the banking sector still opts for the traditional mode of evaluation, যেটা স্টার্টআপদের জন্য আসলে অ্যাপ্লিকেবল না। তো ওই জায়গাগুলো থেকে আই থিঙ্ক এটা আবার ওনাদেরও কিছু লিমিটেশনস আছে, যেটা আমরা বুঝি, যে বিকজ দে অলসো হ্যাভ আ রেগুলেটরি বডি, দে অলসো হ্যাভ সাম অ্যাকাউন্টেবিলিটি, সো ওনাদেরকে বোঝানোর জন্য ওনাদের বোর্ডকে বোঝানো, বোর্ড থেকে সেন্ট্রাল ব্যাংককে বোঝানো, সো ইটস এ লম্বা প্রসেস অ্যান্ড এ ভেরি মানে টিডিয়াস প্রসেস, আই উড সে। বাট আমরা লাস্ট কয়েক মাসে উই হ্যাড মাল্টিপল এনগেজমেন্টস উইথ রেগুলেটরি বডিজ, উইথ regulatory authorities, policy makers, banker, senior officials যারা decision making এ কাজ করতে পারবে, and we are seeing changes, you know, which are in favor of startups. So সবচেয়ে বড় চেঞ্জ আপনি কি আশা করছেন, যে আপনি যদি বলেন নাম্বার 1 to 3, যে ডন এই 3টা যদি ফিক্স হয় ইটস বেটার? প্রথমেই যেটা ছিল যে আমি যদি এই ইনিশিয়াল স্টার্টআপ লোনটা নিয়ে কথা বলি, যে ভাইয়া বলছিল যে 3টা ট্রাঞ্চে দেওয়া হয়েছিল কোম্পানিদের বিজনেস প্রজেকশন, তাদের অ্যাসেটস, তাদের কোল্যাটারালস, এগুলো সব ইভ্যালুয়েট করা হয়েছিল। বাট ইবিএল কিন্তু ওটার বিয়ন্ডে গিয়েও দেখেছে যে আচ্ছা, আমাকে বলা হয়েছে ফিজিক্যাল কোল্যাটারাল লাগবে, কিন্তু আই নো দ্যাট দিস কোম্পানি হ্যাজ অফিশিয়াল বিজনেস অপারেটিং হিয়ার, আমি ওটাকে একটু হয়তো বেনিফিট অফ ডাউট দিয়ে, কিংবা ওটাকে
লেজিটিমাইজ করে জি। আই উইল প্রসিড উইথ দ্য নেক্সট স্টেপ। কারেক্ট মি ইফ আই এম রং, Yeah, ভাইয়া, yeah, of course. রাইট? বাট অ্যাট দ্য সেম টাইম এখন যে জিনিসটা হচ্ছে যে ব্যাংকস আর নাও pushing for equity investment in startups, Oh, wow, right? so is that an opportunity? That's Hopefully within a very short period of time এরকম একটা সার্কুলার আমরা সেন্ট্রাল ব্যাংকের থেকে পাবো। Okay, that's great news. I এই think তো এই জিনিসটাই good shows news. a very big change, you Yeah. know, যে আমরা বলেছি যে স্টার্টআপ লোনের যেই ইয়েটা ছিল, কন্ডিশনসগুলো ছিল, যেরকম ভাই বললো যে 3টা ট্রাঞ্চে দেওয়া। তো আমি যখন একটা গ্রোথ স্টেজ স্টার্টআপের কথা বলছি তখন ওই 3টা ট্রাঞ্চে যে অ্যামাউন্টের টাকাটা ডিসবার্স হয় সেটা কিন্তু আসলে ইটস নট sufficient at all in order to scale up or in order to utilize that fund, right? কিন্তু ওই 3টা ট্রাঞ্চকে যদি আমরা শর্টেন করে নিয়ে আসতে পারি, আমার ক্যাপাসিটি অনুযায়ী যদি আমাকে লোনের লিমিট না দেওয়া হয়, যে সেটাকে একটা হয়তো রেঞ্জ থাকলো, রেঞ্জ অনুযায়ী আমি হয়তো 10 লাখও পেতে পারি, আমি 15 লাখও পেতে পারি, আমি হচ্ছে 15 কোটিও পেতে পারি, ফর এক্সাম্পল, ডিপেন্ডিং অন মাই বিজনেস, মাই ক্যাপাবিলিটি, মাই ক্যাপাসিটি, অ্যান্ড দে আর দ্য এক্সপার্টস ইন ইভ্যালুয়েটিং দোজ। তাহলে হবে কি, ওই যে 90% স্টার্টআপ যে ফেল করছে, যেটা আমাদের একটা এস্টাবলিশড একটা ইয়ে হিসেবে দাঁড়িয়ে গেছে, স্টেটমেন্ট হিসেবে দাঁড়িয়ে গিয়েছে। 90 বলেছে, অনেকে 95% বলে। হ্যাঁ, সো হুইচ ইজ ট্রু। ফেলিয়ার রেশিওটা বেশি আসে কেন? কারণ আমরা কিন্তু স্টার্টআপ সম্পর্কে আসলে জানি কি আমরা। ইটস আ ভেরি নেসেন্ট ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ, রাইট? আমি আমার জাস্ট লিমিটেড নলেজ থেকে বলছি, ইটস নট জাস্ট স্টার্টআপস, 95% of all হ্যাঁ, businesses কিন্তু fail. অন্য বিজনেসদের কিন্তু জন্য এই ট্যাগলাইনটা আসে না। না, ইভেন এই চাল Tagline-টা ডাল আসে আটা ময়দা শুধু- সুজি ব্যবসাও কিন্তু উইল ফেল, মানে শুধু স্টার্টআপ না। ট্যাগলাইনটা আসে শুধু স্টার্টআপদের জন্য। সেই কারণে যখনই আমরা এই অ্যাক্সেস টু ফাইন্যান্সটা নিয়ে কথা বলি, জি, তখনই সবার রেডারে চলে আসে 90% উইল ফেল, এখানে তো টাকা দেওয়া যাবে না, রাইট? সো it's not a দ্যাট safe ইজ zone like a real estate. right, correct, right? So that is, I think, one of the challenges that the startup ecosystem is facing right now, but there's significant changes in the way banks are actually looking into it. সালেকিন ভাই, আপনারা যখন ফান্ড ডিসবার্স করেন বা স্টার্টআপ নিয়ে ভাবেন, কতটুকু গুরুত্ব দেন অন দ্য ফাউন্ডার্স? স্টার্টআপের ক্ষেত্রে ফাউন্ডারের গুরুত্বটা আসলে অপরিসীম। যেমন একটা ফাউন্ডার যখন একটা ব্যবসা স্টার্ট করে তখন আমরা দেখি যে তার ব্যবসাটার সাথে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডও ম্যাচ করে কিনা। আচ্ছা, উনি আসলে এই ব্যবসাটা সম্পর্কে বা এই প্রক্রিয়াটা সম্পর্কে কতটুকু জানে, ওকে, ওনার নলেজ লেভেল, ডেপথ লেভেলটা কতটুকু, ওনার কনফিডেন্স লেভেল কতটুকু, উনি এর আগে কি চাকরি বাকরি করেছেন কিনা এই ধরনের কোনো কোম্পানি বা ইন্ডাস্ট্রিতে। সো বিভিন্ন বিষয়কে আমরা দেখি। তবে ফাউন্ডারের গুরুত্বটা এখানে আসলে অনেক বেশি, বিকজ হি ইজ দ্য ওয়ান হু রানস দ্য শো, এবং তার মাধ্যমেই সব কিছু হবে। সো ওনাকে যাচাই বাছাই করাটা, ওনার কেওয়াইসিটা একদম কারেক্টলি করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন টার্মস অফ স্টার্ট আপ। অ্যাবসলিউটলি। সো আসলে স্টার্টআপ ওনারদেরকে আমি বলবো যে সেলফ ব্র্যান্ডিং বা পার্সোনাল ব্র্যান্ডিং এদিকে একটু নজর রাখতে, বিকজ whenever you'll go to ask for funds, ওরা জানতে চাবে যে কোনো মানুষই যে আপনি কেমন অ্যাজ আ পার্সন, আপনি কতটুকু সিরিয়াস, কতটুকু ড্রিভেন, হ্যাঁ, আপনি আপনার পার্সোনালিটিটা কীরকম, যে আপনি কি টাকাটা নিয়ে ভেঙে যাবেন নাকি না এই লোক খুবই সিরিয়াস ড্রিভেন একজন মানুষ, এবং ইটস ভেরি গুড টু ইনভেস্ট ইন দিস পার্সন, তাই না? তবে আপু, আমি আপনাকে একটু ভিন্ন প্রশ্ন করতে চাই এবং একটু অডিয়েন্সের সাথে মজাও করতে চাই, নাহলে খুবই বোরিং একটা ডিসকাশন হয়ে যাবে। যে আপনাদের ক্ষেত্রে তো খালি ফাউন্ডার না, ফাউন্ডার্স, কো ফাউন্ডার্স, তাও আবার হাজব্যান্ড ওয়াইফ। হ্যাঁ, তো এই হাজব্যান্ড ওয়াইফ একসাথে এরকম একটা স্টার্ট আপ চালাতে গিয়ে আসলে অ্যাডভান্টেজগুলো কি, আবার ডিসঅ্যাডভান্টেজগুলো কি, বা আদৌ কি আছে নাকি? অবশ্যই, এভরিথিং কামস উইথ আ প্রো এন্ড Please কন। tell us, we want to know some spicy এভরিথিং gossips. কামস। ও, এটা তো আমার ডিসক্লেমার দিয়ে আসতে হতো বাসা থেকে যে দিস আর দ্য থিংস দ্যাট আই এম গোইং টু। যতটুকু শেয়ার করা যায় আর কি। না, আই থিঙ্ক হাজব্যান্ড ওয়াইফ মানে ওয়েন উই স্টার্টেড ওয়ার্কিং একসাথে, তখন এটা আমাদেরও একটা কনসার্ন ছিল, ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে আসলে বিকজ নর্মালি পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল জায়গাটাকে আমরা ওভারল্যাপ করে ফেলি, কিংবা আলাদা রাখা যাবে কিনা, অ্যান্ড অল দোজ স্টাফ। বাট অ্যাট দ্য সেম টাইম দ্য ইকুয়েশন অফ আন্ডারস্ট্যান্ডিং ইচ আদার, রাইট? ফর এক্সাম্পল, আমার যদি আরেকজন ফাউন্ডার হতো, যেভাবে আমি হয়তো কাশেফের সাথে নেগোশিয়েট করতে পারছি, কিংবা আমাদের ডিসকাশনসগুলো হচ্ছে, এবং আলটিমেটলি বোথ অফ আস হ্যাভ দ্য সেম অবজেক্টিভ অ্যান্ড এজেন্ডা, যে শেয়ার ট্রিপকে আমার কোনোভাবে কম্প্রোমাইজড হতে দেওয়া যাবে না। বাট সো
I think that is the biggest advantage that we have, right? যে we are all speaking the same language, having the same mindset. হ্যাঁ, আমাদের differences of opinion আছে, আমাদের disagreements হয়, প্রচুর পরিমাণে heated conversations হয়, প্রচুর মানে নাম্বারের সংখ্যা এটা দেওয়া যাবে না আর কি, মানে এত বেশি হয়। বাট অ্যাট দ্য সেম টাইম মানে যখন দুজনই হয়তো ঠান্ডা হওয়ার পর বলছে দেখো তুমিও যা বলতেছো এটাও কিন্তু শেয়ার ট্রিপের জন্য, আমিও যা বলতেছি এটাও হচ্ছে শেয়ার ট্রিপের জন্য, তাহলে এখন কি করা উচিত? ওকে, লেটস কাম ইনটু আ মিউচুয়াল এগ্রিমেন্ট অফ হোয়াটস দ্য কমন মানে মিড পয়েন্ট কোথায়, দুজনকে আমি স্যাটিসফাই করে একটা ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারি। সো আই থিঙ্ক ওই জিনিসগুলো ইটস মাচ মোর ইজিয়ার ওয়েন ইউ নো দ্যাট অ্যান্ড ওয়েন ইউ ক্যান ট্রাস্ট দ্য আদার পার্সন, রাইট? আমার ব্যবসায় আমি আর কি লাস্ট 6 মাস ধরে আমার ওয়াইফ আর কি ইনভলভ হয়েছে। ও তো জব করতো, পরে আমাদের বেবি হলো, শি টুক আ ব্রেক, এখন নাও শি জয়েন্ড দ্য কোম্পানি, শি ইজ লুকিং আফটার আমাদের একটা বাচ্চাদের একাডেমি। তো এখন জয়েন করার পর আমি দেখছি যে রাতের বেলা আমার ডিনার একটু বেটার হয়েছে, হ্যাঁ। তারপর আমি দেখছি যে আমি একটু আপসেট থাকলে আমাকে বদার করছে না। তারপর আমি দেখছি যে সে আমাকে একটু নিজের স্পেস বা রাতে একা একা আমি নেটফ্লিক্স দেখতে চাই, দেখতে দিচ্ছে। তো আমার লাইফ কিন্তু বেটার হয়েছে বিকজ সে এখন অফিসে ঢুকে আমার দুঃখটা বুঝতে পারছে। হ্যাঁ, সেটাই, মানে কমন চ্যালেঞ্জেসগুলো তখন খুব ইজিলি করা যায়, রিলেট করা যায়। আর স্টার্ট আপ ফাউন্ডারদের জন্য আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট একটা ফাউন্ডার আরেকটা ফাউন্ডারের সাথে কিংবা যদি মাল্টিপল ফাউন্ডার্সও থাকে, সেই লিপ অফ ফেথ, হেজিটেশন ছাড়া একদম ব্লাইন্ডলি ট্রাস্ট করাটা, রাইট? সো ওটা মানে দ্যাট ইজ কাইন্ড অফ দ্য deciding factor of how successful the company will be. Absolutely. So I think that works great with Kashif and me, যে ওই জায়গাটাতে we are both on the very safe zone, যে এখানে আমাদের আর কোনো ঝামেলা নেই। ওই জায়গাতে আসলে ব্যাংকের জন্য কল নেওয়াটা অনেক বেশি ইজিয়ার হয়। এখন দেখা যাবে সব ম্যারিড কাপলসরা স্টার্টআপ ফাউন্ডার্স হচ্ছে। এই পডকাস্ট দেখে দেখা যাবে সব অ্যাপ্লিকেশনে আসছে যে আমাদের এই সেই ব্যবসা, and by the way we are married couple, please give us money. Now getting back to the money part, how did this loan impact your lives and your business, and how did it create an overall impact? যদি একদম থেকে স্টার্ট করি, মানে দ্য স্টেজ উই ওয়ার ইন যখন আমরা এই স্টার্ট আপ লোনটার পাই, এটা তো হচ্ছে কোভিড, পোস্ট কোভিডের টাইমে আসলো, 2021-2022-তে ওই টাইমে। সো তখন আমরা যেই সিচুয়েশনে ছিলাম, আমি একদম কমপ্লিটলি শেয়ার ট্রিপের পার্সপেক্টিভ থেকে যদি বলি, তখন এই লোনটা আসলে আমাদের জন্য খুব বেশি একটা নেসেসারি ছিল না। কেন নেসেসারি ছিল না? কারণ ওই যে কন্ডিশনসগুলোর জন্য, যে একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট দেওয়া ছিল, যে এর বেশি লোন দেওয়া যাবে না, একটা ইনস্টলমেন্ট বেসিস দেওয়া ছিল, যে ইনস্টলমেন্ট বেসিসটা আসলে আমি শেয়ার ট্রিপকে গ্রো কিংবা শেয়ার ট্রিপে এফেক্টিভলি খাটানোর জন্য যে অ্যামাউন্ট কিংবা যে ক্যাপিটালটা দরকার ছিল, সেই ক্যাপিটালটা ওয়াজ নট ইকুইভ্যালেন্ট টু দ্যাট। বাট অ্যাট দ্য সেম টাইম এটা ছিল নেগেটিভ সাইডটা, রাইট? বাট অ্যাট দ্য সেম টাইম উই স যে ইবিএল কীভাবে স্টার্টআপদের সাথে অ্যাসোসিয়েট করার জন্য, স্টার্টআপদেরকে অ্যাসিস্ট করার জন্য হাউ ব্রড মাইন্ডেড দে হ্যাভ বিকাম, অর দে হ্যাভ বিকাম বলবো না, বিকজ উই হ্যাভ হ্যাড গ্রেট রিলেশনশিপ উইথ ইবিএল রাইট ফ্রম দ্য স্টার্ট অফ আওয়ার অপারেশনস। বাট এই যে ফাইন্যান্সিংয়ের জায়গাটা, একটা তো হচ্ছে গিয়ে বিজনেস অ্যারেঞ্জমেন্টস, আর একটা হচ্ছে আমি তোমাকে ফাইন্যান্স করছি, ওটার জন্য কিন্তু আবার পুরো এজেন্ডা চেঞ্জ হয়ে যায় তখন, রাইট? সো আমরা তখন দুইভাবে চিন্তা করলাম। একটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, নাম্বার ওয়ান, ফার্স্ট অফ অল ইটস আ প্রিভিলেজ ফর আস অ্যাজ ওয়েল, যে টপ অফ দ্য টপ ব্যাংকিং নাম যদি আসে সেখানে ইবিএল ইজ ওয়ান অফ দ্য লিডিং ওয়ান্স, রাইট? দে আর ট্রাস্টিং আস। তার মানে আমাদের এন্ড ইউজার হোক, আমার সাপ্লায়ার হোক, আমার স্টেক হোল্ডার্স হোক, তাদের কাছে কিন্তু আমার একটা বড় ক্রেডিবিলিটি বিল্ড আপ হচ্ছে। দ্যাট ইজ নাম্বার ওয়ান। হ্যাঁ, সেকেন্ড জিনিস যেটা হচ্ছে যে এই যে স্টার্ট আপ স্পেসে ঢুকতে পারলো কিংবা একটা স্টার্ট আপকে দিয়ে স্টার্ট করতে পারলো, ইট ওপেন্স আপ দ্য অ্যাভিনিউ ফর সো মেনি আদার স্টার্ট আপস, রাইট? সো তখন আমরা বললাম আচ্ছা ঠিক আছে, হয়তো আমার এটা যদি 1 কোটি না হয়ে 10 কোটি হতো, তখন ইট উড হ্যাভ বিন আ গেম চেঞ্জার ফর মি অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। বাট স্টিল বিকজ অফ দ্য বিগার অ্যাসপেক্টস, যে না দুইটা মানে ইবিএল এর মতো ব্র্যান্ড ইজ ট্রাস্টিং শেয়ার ট্রিপ ফর ফাইন্যান্সিং। সেকেন্ড জিনিস হচ্ছে গিয়ে স্টার্ট আপ কমিউনিটির মধ্যে একদম স্ট্রংলি তারা
ইনবিল্ট হয়ে বা যাচ্ছে, inbuilt, হ্যাঁ সাপোর্টিং হ্যান্ডটা দিয়ে দিচ্ছে। এবং ইট উইল ওপেন আপ দ্য স্কোপ অফ অপরচুনিটিস, কারণ যত বেশি আমরা কথা বলছি তখন ব্যাংকেরও আমাদের সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে বললাম যে ব্যাংক ইজ ট্রাইং টু ওয়ার্ক ফর একুইটি, এটা কিন্তু একদিনে বিল্ড হয়নি, এটা মাল্টিপল ডায়ালগস অ্যান্ড রিলেশনশিপস অ্যান্ড অফিসিয়াল আনঅফিসিয়াল ডিসকাশনসের ভিতর থেকে এই কনসেপ্টটা তখন কিন্তু আসলে দাঁড়ালো। সো for that, I think that a big round of applause for EBL, Eastern because Bank, যেভাবে তারা এটাকে পুল অফ করেছে এবং যেভাবে স্টার্টআপসদেরকে হেল্প করেছে এবং যে কঠিন একটা কন্ডিশন ছিল সেই কন্ডিশনটাকে মিট করে, আই থিঙ্ক ভাইয়া যেটা বলছিল, দে হ্যাভ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ সেটেলমেন্টস অ্যান্ড ডিসবার্সমেন্টস অ্যাজ ওয়েল, রাইট? সো এটা ইজ সামথিং টু বি ভেরি প্রাউড অ্যাবাউট ফর শিওর। সো ভাইয়া, হাউ টু অ্যাপ্লাই? অ্যাপ্লাই হচ্ছে কি, আসলে আমরা স্টার্ট আপের জন্য খুব বেশি ক্যাম্পেইন করি না। হ্যাঁ, আমি তো ঠিক আছে, কম দেখি। আমাদের আপনি ফেসবুক পেজ বা ওয়েবসাইট কোনোখানেই আর কি খুব বেশি এটাকে পুশ করা হয় না। বাট দেন এগেইন আমরা স্টার্ট আপ খুঁজি, আমরা ভালো স্টার্ট আপ খুঁজি। আমরা বিভিন্ন ধরনের ইনকিউবেশন প্রোগ্রামে অ্যাটেন্ড করি, নিজেরাও অ্যাটেন্ড করি। আমরা বিভিন্ন মেলায় টেলায়, এই যে স্টার্ট আপ রিলেটেড যে ফেয়ারগুলো হয় এগুলোতে যাই, ওনাদের কোলাবোরেশনের সাথে আমরা মিট করি। আমরা ওইখানে ভালো আইডিয়া খুঁজি, ওইখানে ভালো এন্টারপ্রেনার যারা আসলে লং টার্ম চিন্তা করতেছে এবং যাদের বিজনেসগুলো আসলে স্কেলেবল এবং ইনোভেটিভ, এই জিনিসগুলো আমরা খুঁজি। কিছু কিছু ক্ষেত্রে তারাও আমাদের সাথে যোগাযোগ করে যে আমাদের এরকম একটা স্টার্ট আপ আইডিয়া আছে বা আমরা একটা স্টার্ট আপ শুরু করেছি, সো উই ওয়ান্ট টু মিট। সেই ক্ষেত্রেও আমরা তাদেরকে সময় দেই, আমরা তাদের একটা প্রেজেন্টেশন দেখি তারা আসলে কিভাবে করে। বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়, স্টার্ট আপ কোম্পানিগুলো তাদের ব্যবসা নিয়ে আমাদের কাছে আসে এবং তারা একটা প্রেজেন্টেশন দেয় যে দিস ইজ আওয়ার বিজনেস, এইটা আমাদের কারেন্ট ফাইন্যান্সিয়াল অবস্থা এবং আমরা হয়তো আগামী 6 থেকে 1 বছর এখানে যেতে চাচ্ছি। সো ওই অবস্থায় আমরা আমাদের বিভিন্ন ধরনের কোয়েরি যদি থাকে সেগুলো করি, ওনাদের কাছ থেকে ডকুমেন্টেশন নেই এবং পরবর্তীতে আমরা যদি আমাদের মনে হয় যে হ্যাঁ দিস ইজ এ ভেরি ওয়ার্দি আইডিয়া, সেই ক্ষেত্রে আমরা আমাদের লোনের প্রসেসটাকে চালু করি। এবং চালু করতে করতে একটা পর্যায়ে দেখা যায় যে একটা কোম্পানির যত ধরনের নতুন অবস্থায় তো আসলে ডকুমেন্টেশন পার্টগুলো ওইভাবে থাকে না, বাট আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে ইস্টার্ন ব্যাংকে অ্যাপ্লাই করলে আপনার ডকুমেন্টেশন পার্ট 100% ওকে হয়ে যাবে, বিকজ আমরা ওই জায়গাটাতে খুব গুরুত্ব দিই। না, ওটা আমি জানি। ইবিএল এর ইভেন একটা সিম্পল ক্রেডিট কার্ড নিতে গেলেও যে পরিমাণ কমপ্লায়েন্স মেনটেন করে, আই অ্যাকচুয়ালি অ্যাপ্রিশিয়েট ইট। মানে অ্যাপ্লাই করার সময় খুব বিরক্ত লাগে এত কিছু চাচ্ছে কেন, বাট আই অলসো রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট যে এখানে তার মানে প্রত্যেকটা অ্যাকাউন্ট, প্রত্যেকটা লোন, প্রত্যেকটা স্ক্রুটিনাইজিংটা খুব ভালো হয়। স্ক্রুটিনাইজিংটা খুব ভালো হয়। এবং আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই। আমি একবার যশোরে একটা কাস্টমারের সাথে মিট করতেছি, একটা এন্টারপ্রেনার, ইটস নট স্টার্ট আপ, ইজ এ মিডিয়াম কাস্টমার, এসএমই। সো ওনার সাথে কথা বলতেছি, ওনার লোনটা আমাদের সাথে প্রসেস হচ্ছিল ওই মুহূর্তে। বাট উনি আমাকে খুব একটা সুন্দর কথা বলছে যে আমি আমার স্টাফদেরকে বলেছি যে তোমরা ইস্টার্ন ব্যাংক থেকে লোনের অ্যাপ্লাই করো, তোমরা যদি ইস্টার্ন ব্যাংক থেকে লোন পাও তাইলে আমি বুঝবো আমার কোম্পানির কাগজপত্র সব আপ টু ডেট আছে। সো এই ধরনের একটা বেঞ্চমার্ক সেট করা কিন্তু বিশাল ব্যাপার, রাইট? সো এই ধরনের একটা রেপুটেশন আমাদের মার্কেটে হয়েছে। সো ওই ডকুমেন্টেশন অ্যান্ড এভরিথিং উইল হেল্প দ্য এন্টারপ্রেনার ইন ফিউচার আরও ভালোভাবে এগিয়ে নেওয়ার জন্য, এবং ওই কাগজগুলো এবং ওনার এই বিজনেস প্ল্যানগুলোর উপর বেস করেই আমরা আসলে ঠিক করি যে ওনাকে আমরা কত দূর পর্যন্ত কিভাবে করে স্ট্রাকচারিং করব লোনটা। সো স্টার্টআপসরা যারা এখন ইন্টারেস্টেড হবে টু কাম অ্যান্ড টক টু ইস্টার্ন ব্যাংক, ওরা কি ওয়েবসাইটে কোনো পোর্টাল আছে বা এক্স্যাক্টলি কোনো নাম্বার আছে উই ক্যান কল? জি অবশ্যই, আমাদের 16230 ইজ আওয়ার কল সেন্টার নাম্বার। আমাদের ওয়েবসাইটে ওখানে লোন লিড ফিল আপ করা যায়। সো উনি যে ধরনের লোনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটা যদি আমাদেরকে ফিল আপ করে দেন, সামওয়ান ফ্রম ইস্টার্ন ব্যাংক উইল ডেফিনেটলি কল এবং আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করে উই উইল প্রসিড ফরওয়ার্ড। আরেকটা জিনিস যেটা আমাদের এই পডকাস্টের লিঙ্ক দেয়া থাকবে, সেখানে একটা লিঙ্ক থাকবে যে আমরা এইখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে আপনি লিড ফিল আপ করতে পারবেন এবং আমরা পরবর্তীতে ওনাদের সাথে যোগাযোগ করে নিব।
স্টার্ট আপ লোনের জন্য। সবার আগে হয়তো লিঙ্কটা আমি নিজেই ক্লিক করবো। হ্যাঁ, তো আমার এখান থেকে যদি কোনো অ্যাপ্লিকেশন আসে একটু আপনি প্রায়োরিটি দিয়ে দেখেন। Definitely. I have a great product which needs a lot of money. So please give me your money. প্লিজ বি মাই গেস্ট। আর যদি লোন না পাই তাহলে কোথাও ট্রাভেল করে পালিয়ে যেতে হবে। হ্যাঁ, সো লেটস টক অ্যাবাউট দ্য ট্রাভেল এজেন্সি অ্যান্ড দ্য ট্রাভেল ইন্ডাস্ট্রি আ লিটল বিট। ইকোসিস্টেমটার কি অবস্থা এখন? আমরা যখন ট্রাভেল ইন্ডাস্ট্রিতে আসি ভার্সেস এখনকার সিচুয়েশন, Right. সো উই স্টার্টেড ইন 2019, মানে ShareTrip ওয়াজ কমার্শিয়ালি লঞ্চড ইন 2019 ভার্সেস এখন 2025-এ দের ইজ ম্যাসিভ চেঞ্জ। Okay. ম্যাসিভ চেঞ্জ ইন দ্য সেন্স দ্যাট অনেক ডিজিটাল প্ল্যাটফর্মস চলে আসছে, মার্কেটটা গ্রো করছে, মানুষজন এখন দেশি প্রোডাক্টের উপরে ডিপেন্ড করছে, ওই ট্রাস্ট ফ্যাক্টরটা, রিলায়েবিলিটি ফ্যাক্টরটা চলে আসছে। সো আমার কাছে মনে হয় যে এই অপশনটা, যে দ্য ডিজিটাইজেশন অফ দ্য ট্রাভেল অ্যান্ড দ্য এভিয়েশন সেক্টর, এইটার স্কোপটা ইজ লিমিটলেস রাইট নাও। মানে এত বড় পরিসরে কাজ করার একটা জায়গা আছে। কারণ টু বি ভেরি ফ্র্যাঙ্ক, যেরকম আমরা সবসময় যখন ট্রাভেলিং নিয়ে কথা বলি আমরা আসলে আউটবাউন্ড ট্যুরিজম নিয়ে কথা বলি, রাইট? আমরা কিন্তু ইনবাউন্ড ট্যুরিজমকে উপরে ফোকাসটা করি না, যেটা হচ্ছে কি আমাদের সব থেকে হাইয়েস্ট রেভিনিউ জেনারেটর এবং জিডিপি কন্ট্রিবিউশন, ডিজিটালাইজেশন অফ ইকোনমি। মানে যত আমার কেপিআইস হিট করা লাগে অ্যাজ আ স্টেট, সবগুলোই হিট করতে পারে। লুক ইনটু শ্রীলঙ্কা, লুক ইনটু মালদ্বীপস, লুক ইনটু নেপাল ইভেন, রাইট? দ্য এন্টায়ার স্টেট ইজ রানিং অন ইনবাউন্ড ট্যুরিজম। সো আমার মনে হয় যে ওই জায়গাটাতে এখন পর্যন্ত স্কোপটা এত বেশি যেটাতে আমরা আসলে ঠিক মতো কেউই কাজ করতে পারি নাই, বাট এটা আমরা ইন্ডিভিজুয়ালি আবার করতে পারবো না। এটা একটা, এবং ইটস ট্রু, আমি যখন বিভিন্ন দেশে গিয়ে ওদের বিচ দেখে আমি মনে মনে হাসি যে এটাকে ওরা বিচ বলতেছে, ভার্সেস আমি যখন আমার কক্সবাজারের কথা চিন্তা করি আমি ভাবি যে মাই গড, ওরা দেখেই নাই যে কক্সবাজারটা কত বড় এবং বিচ সাইজটা কত বড়, এবং এটাকে যদি একটু নার্চার করা যেত। হ্যাঁ, মানে আমাদের অপরচুনিটিসগুলো এত সুন্দর, কারণ রিসেন্টলি উই হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং উইথ ইনবাউন্ড ট্যুরিজম। তো আমাদের বেশ কিছু ইউরোপিয়ান গেস্ট আসছিল, তারপর সার্বিয়া থেকে আসছিল, চাইনিজ ডেলিগেট, দে আর নট অ্যাকচুয়ালি ডেলিগেশন বাট দে আর চাইনিজ ট্যুরিস্ট হু আর কামিং, রাইট? বাট আমরা যেটাকে দুচ্ছাই করছি যে ওফ এটা তো প্রেজেন্ট করার মতো কিছু না, ওটাই ওরা চাচ্ছে। দে ওয়ান্ট টু সি দ্য ট্রু বাংলাদেশ, দে ওয়ান্ট টু সি ওই যে মাটির, আমরা বলছি যে না ফ্যান্সি চায়না ওয়্যার দাও ইন অর্ডার টু সার্ভ ডিনার অ্যান্ড এভরিথিং, ওরা বলছে যে না তোমরা যে ওই মাটির বাসন দেখালা সেটার মধ্যে খেতে কিরকম লাগে, রাইট? বাট ইয়েস, এগুলো হচ্ছে গিয়ে যে লোকাল হেরিটেজ, লোকাল কালচারকে রিভিল করার জন্য, বাট অ্যাট দ্য সেম টাইম দেয়ার আর কাপল অফ থিংস যেটা একদম প্রাইমারি ডিসিপ্লিনারি জিনিস। আমার হাইজিন ফ্যাক্টরস ঠিক আছে কিনা, আমার সিকিউরিটি ঠিক আছে কিনা, আমার অ্যাকোমোডেশন ফেসিলিটিস ঠিক আছে কিনা, ওগুলাকে যদি রোড ট্রান্সপোর্ট, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, রাইট, ওগুলাকে যদি আমরা পুরো বাংলাদেশেরও না করতে পারলে এটলিস্ট ছোট পরিসরে কিছু কিছু পাইলট প্রজেক্টের মতো ধরে যদি আমরা ফোকাস করতে পারি, আই থিঙ্ক বাংলাদেশের এই যে ল্যান্ডস্কেপ অফ ট্রাভেল অ্যান্ড এভিয়েশন, ইটস গোয়িং টু চেঞ্জ ট্রেমেন্ডাসলি। এটার পোটেনশিয়ালটা অনেক হিউজ, বাট আমরা এটাকে ইউটিলাইজ করতে পারছি না। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফ্রাস্ট্রেশনস দ্যাট আই হ্যাভ। সালেকিন ভাই, হোয়াট উড বি ইয়োর ফেভারিট প্লেস টু ভিজিট বাংলাদেশে? বাংলাদেশে আমি তো মোটামুটি সব জায়গাতেই ভিজিট করছি, কক্সবাজার বলেন, মানে ট্যুরিজম, মানে ঘোরার জন্য। কুয়াকাটা, অবভিয়াসলি কক্সবাজার ইজ দ্য বেস্ট প্লেস টু হ্যাং অ্যারাউন্ড, বিকজ ওই যে আপা যে কথাগুলো বলতেছে, আপনি যদি একটা ট্যুরিস্টের বিভিন্ন সাপোর্টের কথা চিন্তা করেন, যে ওইখানে আমি একটা ভালো হোটেল পাবো, মানে আমার মানসম্মত একটা হোটেল পাবো, ওইখানে খাওয়া দাওয়ার একটা ভালো ব্যবস্থা থাকবে, বিভিন্ন ধরনের ইয়ে থাকবে, আপনার ওইখানে এভিয়েশন বা এয়ারপোর্ট আছে, সো ওইখানে আপনি যদি চান ভালো একটা কোচিং সার্ভিস গাড়িতে করেও যেতে পারবেন। সো সব কিছু মিলিয়ে আপনি আসলে যেই জায়গাটাতে সবচেয়ে বেশি ট্যুরিস্ট বান্ধব যেই জায়গাটা হবে, ওইখানেই মানুষ কিন্তু বেশি যেতে চাইবে। আপনি যদি আরেকটু অন্যভাবে চিন্তা করি আমরা, যেমন কুয়াকাটা, এটাও কিন্তু খুব পটেনশিয়াল, বাট কুয়াকাটায় কিন্তু ওই মানের হোটেল কিন্তু আপনি পাবেন না, রাইট? তারপর যাওয়ার সময় একটু ট্রান্সপোর্টেশনের একটু ইস্যু থাকবে। সো
জায়গাগুলো সবই সুন্দর, ইটস এ বিউটিফুল কান্ট্রি। এখন এইখানে আমরা কতটুকু ইউটিলাইজ করতে পারতেছি এটা আসলে পুরোটা আমাদের উপর। এবং এটা আমি পুরোটা বলবো না যে পুরোটাই গভর্নমেন্টের, এখানে গভর্নমেন্টের যেরকম স্টেক আছে এখানে ওনাদের স্টেক আছে, এখানে ব্যাংকগুলোর স্টেক আছে, এভরিবডি হ্যাজ স্টেক হিয়ার। সো আমরা যদি সবার স্টেকগুলো ঠিক মতো নিতে পারি, আমি বলবো যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি আরও ফ্লারিশিং হবে। এটা বাংলাদেশের জন্য এটা আরও অনেক বেশি সম্ভাবনাময়। অ্যাবসলিউটলি। এবং এই ঈদে যারা বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাইরে যেতে চাচ্ছে, আই থিঙ্ক ইউ গাইজ শুড ট্রাই ShareTrip। যারা অলরেডি ShareTrip তো একটা লয়াল বেস আছে, আমরাও ইউজ করি, বা যারা কখনো ইউজ করে দেখেনি, আই থিঙ্ক ইউ শুড ট্রাই ইট and give Appa your feedbacks on how did you like it. I think এই টাইমটা লম্বা হলিডে আছে এবং ঈদের পরও মানে throughout the year, up till December we will work like a horse and then December আমরা ছুটিতে যাব। এবং ShareTrip-এর সাথে আমাদের ইস্টার্ন ব্যাংকের একটা কো-ব্র্যান্ডেড কার্ডও আছে। সো ওই কার্ডটা দিয়ে ShareTrip-এর সাথে ট্রানজ্যাকশন করলে ইউ উইল গেট এক্সট্রা বেনিফিটস অ্যাজ ওয়েল। অ্যাবসলিউটলি। সো আমি এই এখন পডকাস্টটা শেষ করেই তাদেরকে ধরবো যে আমার জন্য একটা ফ্লাইট ট্রিপ, একটা ট্রাভেল ট্রিপ রেডি করে দেন এবং EBL থেকে EMI করে দেন, so that I can go because I'm very poor. Thank you so much, guys. Thank you so much for having all these insightful and meticulous questions. Thank you. I think আমাদের এই পডকাস্টের মাধ্যমে অনেকেই ইন্সপায়ার্ড হবে to turn their dreams into reality of starting a business of their choice of any sector, এবং এই বিজনেসকে সাপোর্ট করার জন্য ইস্টার্ন ব্যাংক থেকে সাপোর্ট চাওয়া এবং ইস্টার্ন ব্যাংকের সাপোর্ট পেয়ে ওরা ব্যবসাটাকে যদি বড় করতে পারে। এবং ইট ওয়াজ ওভারঅল আ ভেরি ইনসাইটফুল ডিসকাশন। সো জাস্ট টু ওয়ান্ডারফুল পিপল লাইক লাস্ট কথা একটু বলে রাখি, যেটা আপাও বলতেছিল এবং প্লাস আপনিও বললেন, যে এন্টারপ্রেনারশিপটা আসলে এখন অনেক বেশি মানুষ করতে চাচ্ছে। বা আমরা যখন ছোটবেলায় ছিলাম আমাদের প্যারেন্টসরা কিন্তু বলতো যে তুই বড় হয়ে একটা বড় চাকরি করবি, ভালো চাকরি করবি, বাট এখন কিন্তু এন্টারপ্রেনারশিপটা অনেক বেশি মাত্রায় ফ্লারিশ করছে এবং চলে আসতেছে প্রফেশনাল ইয়েতে। সো ওইখানে এন্টারপ্রেনারশিপ বা স্টার্ট আপ যারা করবেন তাদের আসলে একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধু আগ্রহ থাকলে কিন্তু হবে না, আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। এবং ওই স্কিলটা ডেভেলপ করতে পারলেই কিন্তু আপনি আস্তে আস্তে একটা, এবং সাথে ওই গাছটা যদি থাকে, ডেফিনেটলি সাকসেস ইজ নো ওয়ান্ডার, ইনশাআল্লাহ। Absolutely. Thank you so much. Thank you, Don. Thank you, Don. Thank you.